সামনে যেহেতু রমজান মাস চলে এসেছে, আর রমজান মাসে রোজাদারদের ইফতারিতে যদি ছোলা বুট না থাকে কেমন যেন লাগে। যারা আমার মনে হয় প্রায় অনেক মানুষই কিন্তু এই ছোলা বুট ছাড়া ইফতারি করে না। ইফতারিতে আসলে এই ছোলা বুট না থাকলে কেমন জানি শূন্য শূন্য লাগে। 30টা দিনই রোজাতে আমরা এটা ছোলা বুট দিয়ে কিন্তু ইফতারটা করি। সাথে যদি অনেক কিছু থাকেও, তারপরেও আমার ছোলা বুট ছাড়া আমার কাছে ইফতারি অসম্পূর্ণ লাগে। তো আজকে খুব সহজে আর সিম্পল ভাবে দেখিয়ে দিব আজকে আপনাদেরকে কিভাবে ছোলা বুটটা রান্না করবেন। যারা নতুন রাঁধুনি তাদের খুবই উপকারী আসবে। আশা করি অনেকটা ভিডিওতে দেখে নিয়েছেন। আমি ভিডিওতে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ছোলা বুটটা পরিমাণ মতো। তারপর আমি হাফ কেজি দিয়েছিলাম। তারপর সারা রাত ভিজিয়ে রাখার পরে এটা যখন একটু ফুলে উঠেছে, আপনারা দেখতেই পেয়েছেন ভিডিওতে। আমি চুলাতেই কিন্তু সিদ্ধ করেছি, মাটির চুলাতে। আপনারা চাইলে প্রেসার কুকারে কিংবা গ্যাসেও করতে কম সময় লাগবে, যদিও মাটির চুলে একটু সময় বেশি লেগেছে। তো আমি আলুটা একদম ম্যাশ করে নিয়েছি এভাবে। তারপর বসিয়ে দিয়েছি আমি তেল বসিয়ে দিয়েছি। আপনারা দেখেন আমি কিন্তু খুব কম মশলায় ঘরে হাতের কাছে যা যা থাকে সেগুলো দিয়ে কিন্তু করেছি। আপনারা ইউটিউবে যখন সার্চ করবেন আসলে অনেক ধরনের দেখতে পাবেন। আপনাদের কাছে যেটা ভালো লাগে অবশ্যই সেটা ট্রাই করবেন। তবে একটা রিকোয়েস্ট থাকবে, এটাও চাইলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে সবগুলো কুচি করে নিয়েছি। আবার আপনারা চাইলে কিন্তু এগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে পারেন। আমি তেল গরম করে নিচ্ছি। তারপরে একে একে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এখানে রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি। তারপর প্রয়োজন মতো আমি ঝাল বেশি সেটা আপনাদের উপর নির্ভর করবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকবো। পেঁয়াজগুলো যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটু লবণ দিয়ে দিব। লবণ দিলে একটু তাড়াতাড়ি পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। আসলে আমি দিনের বেলায় ভয়েস দিচ্ছিলাম, যার জন্য বাইরে থেকে অনেক নয়েজ আসছে, সেটা আপনারা স্কিপ করবেন। আপনারা ভিডিও দেখে হয়তো শিখে যেতে পারবেন। খুব কম সময়ে নতুন রাঁধুনির জন্য এটা খুবই উপকারী একটা ভিডিও হতে যাচ্ছে। যখন আমিও জানতাম না তখন আমি কিন্তু ইউটিউব থেকে দেখেই কিন্তু ছোলা বুটটা দেখে আর শিখেছিলাম। কিন্তু আবার পরে আমার বাসাতে আমার আম্মুর থেকে, আমার শাশুড়ির থেকেও কিন্তু দেখেছিলাম যেভাবে আমি চট্টগ্রামে যেভাবে করে আমাদের বাসায় রমজানে যেভাবে করি আমিও সেভাবে আপনাদেরকে দেখিয়েছি। বেশি কিছু প্রয়োজন হয় না, এভাবে করলে কিন্তু অনেকটা মজা হয়। রমজানে যেহেতু আইটেম অনেক কিছুই থাকে, তারপর ছোলা বুটের সাথে বেগুনি পেঁয়াজিও সব কিছুই থাকে। তারপর আমি যেভাবে বুটটা সেদ্ধ করে আমরা যেভাবে রান্না করি আমি সেভাবে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আপনাদের কাছে এতটুকু যারা চলে এসেছেন, ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, আপনারা একটা লাইক দিয়ে ভিডিওতে একটা কমেন্ট করবেন কেমন লেগেছে আপনার কাছে আজকের রেসিপিটি। দেখেন আমি আপনাদেরকে দেখাবো কতটা সফট, একদম সফট হয়ে গেলে তারপর কষাতেই আছি যেন পুড়ে না যায়। পুড়ে গেলে স্বাদটা ভালো হবে না। আসলে আমি এখানে কোন মশলাটা ব্যবহার করেছি আমি সেটা আপনাদেরকে বলি, কারণ আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তার জন্য সরি। আমি এখানে হলুদের গুঁড়ো দিয়েছিলাম, ধনিয়া গুঁড়া, সাথে একটু জিরা গুঁড়ো দিয়েছিলাম। আর স্বাদটা বাড়ানোর জন্য আমি আপনাদেরকে শেষেই বলবো স্বাদটা বাড়বে দ্বিগুণ যে মশলাটা দিলে। তো একদম তেল উঠে আসলে আমি ছোলা বুটটা দিয়ে দিই। এটা অনেকটা সফট সেদ্ধ করে ফেলেছি, যেহেতু বেশিক্ষণ আমার থেকে আর কুক করা লাগবে না। আমি অনবরত নাড়তেছি সবগুলো মশলা যেন প্রতিটা বুটের সাথে লাগে, এইভাবে কিন্তু ভালোভাবে খেয়াল করবেন। একটু সময় নিয়ে নাড়াচাড়া করবেন যেন সব মশলা একটার সাথে লাগে, যেন সবগুলো মশলাই একটার সাথে লেগে যায়, একটাও যেন মশলা ছাড়া না থাকে। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটি প্রথম দেখেছেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখে যেতে পারেন। কে কোন জেলায় কিভাবে রান্না করেন তার সাথে যদি মিলে যায় কমেন্ট করে জানিয়ে দিবেন। যে কথাটা বলেছিলাম স্বাদ বাড়ানোর জন্য আপনারা চাইলে একটু ম্যাজিক মশলা ইউজ করতে পারেন, সম্পূর্ণটা না দিলেও হয়, বেশি না।
এটা এমনিতেই ভালো হয়। তারপর ম্যাজিক আমি মনে করি একটু ওই যে মশলাটা দিলে স্বাদটা একটু আরো দ্বিগুণ বাড়ে। বেশি দিলে কিন্তু আবার খেতে তেমন একটা ভালো লাগে না, তো আমি বেশি দিলাম না। জাস্ট আপনারা ভিডিওতে দেখেছেন কতটা আমি আমি এখানে ইউজ করেছি। এখানে আপনি যদি চান এটা একটু গ্রেভি করে রাখার জন্য যেন একটু আরো মাখো মাখো হয়, তাহলে আপনি চাইলে এখানে কর্নফ্লাওয়ার কিংবা ময়দা ইউজ করতে পারেন। এটা দিলে কি একদম এটা আটালো আটালো একটু আটালো টাইপের হবে। আর আমি একদম সব শেষে হচ্ছে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা না দিলে আমার কাছে খুবই ভালো লাগে না, তেমন একটা ভালো লাগে না। তা আমি এই ধনিয়া পাতার গ্রানটা আমার খুবই পছন্দ, তো যার জন্য আমি নামানোর আগেই দিব এটা। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আমার কথায় ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে গ্রামে থাকি যেহেতু সবসময় নয়েসে একটু সমস্যা থাকে, ভিডিও এডিট করতে গেলে একটু সমস্যার মধ্যে পড়তে হয়। সাউন্ড প্রুফ রুম নাই, তো হচ্ছে আপনারা একটু বুঝে নেবেন। ভিডিও দেখে হয়তো আপনারা খুব ইজিলি সেটা শিখে গিয়েছেন আশা করি। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটা মূল্যবান কমেন্ট আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তারপর হচ্ছে আমি রান্না শেষ করে গরম গরম নিয়েছি খাওয়ার জন্য। আমি হচ্ছে আমার একটা অভ্যাস আছে, আমি বুট দিয়ে গরম গরম চা দিয়ে খেতে খুবই পছন্দ করি। 1 চুমুক চা আর 1 চামচ বুট হলে তো দারুণ একটা কম্বিনেশন, জমে যায় বলতে পারেন। তো আমরা মুড়ি দিয়েই খাবো এটা। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।